নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা ভাঙচুর ও লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি বসতবাড়ি। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, বুধবার রাতে উপজেলার ভারসো ইউনিয়নের বিল উথরাইয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম আতাউর রহমান। তিনি বিল উথরাইল গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে। বিবাদমান একটি জমি নিয়ে বিল উথরাইল পশ্চিমপাড়া গ্রামের লোকজনের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই ঘটনার সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 9 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। বৃহস্পতিবার তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়। গ্রেফতার করা ব্যক্তিরা হলেন তুহিন আলী, বুলবুল আহমেদ সুমন, মাইনুল ইসলাম, মারুফ হোসেন, পিয়াস আহমেদ, ফিরোজ হোসেন, আবু সাইদ মণ্ডল, বিদ্যুৎ হোসেন গাইন ও এমাজউদ্দিন মণ্ডল। ভুক্তভোগীরা জানান, তাদের কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে বিল উথরাইল পশ্চিমপাড়ার লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারেন না তারা। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। এই জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা করে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে তাদের সব পরিবারে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, 2টি মোটরসাইকেল, জমির দলিল সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তারা কোনোভাবে প্রাণে বেঁচে ফেরেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা ও বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোখলেসুর রহমান মোকে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু। এ সময় তারা এই ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে 26 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 30 থেকে 35 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 9 জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়। ওই পশ্চিম সাইডের লোকেরা সবাই একজাত, আওয়ামী লীগ পার্টি সব। এখন আজ 10:30টার সময়, এখন কি তার উদ্দেশ্য সেটা আল্লাহ পাক জানে। ওরা সব হাসিয়া কুপ দাও লাঠি খাইটে লিয়া সবাই আসছে। আসার দেখে আমরা ওকে চিন্তা উদ্দেশ্য পাওয়া যায় মুহূর্তে আমরা ঘর ঢুকে খিল ঠিকা দিচ্ছি। আর আসা জানলা কপার সব ভাঙিয়ে আগুন লেগে দিয়ে জেলে নিয়ে যাওয়ার দরকার হচ্ছে, সেটা নিয়ে গেছে। জেলে ভাঙ্গা চূড়া আগুন লাগে দরকার, সেটা আগুন লেগে দিছে। একটা পরনের কাপড়ও সেয়াই নাই। এখন ভাত খাওয়ার তো খাইলেও নাই। ওরা যে ভাত দিয়ে হাঁড়ি পাতলে খাবো আনবো সেটা জিনিস করে না। যখন ওনারা আসে তখন আমরা হলো বাড়ির ভিতরে 7 জন, এই 7 দিত কেউ নাই। এখন ওর সাথে তো আমরা মোকাবিলা দিতে পারবো না পারার কারণে তখন আমার শ্বশুর আমরা তখন এই ঘরে ঢুকে গেছি। ঢোকার পরে ওরা তখন বাড়ি আটক করে ফেলে, এগুলো ভাঙে ফেলে দিল। ভাঙা ফেলার পরে তখন দেখিতে আমরা নিরুপায়, কারো কাছে ফোন দিতে পারিনি, সংযোগ করতে পারিনি। মানে অমানবিক ঘটনা ঘটাইছে এবং বললে আমরা কোথায় যাব, কিভাবে বাঁচবো, মানে আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগছি। শৃঙ্খলার উন্নতির জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো ঘরে নিতে, সেই কারণেই আমি মনে করি যে এইখানকার আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা সংগঠিত হয়ে কালকে রাতের বেলায় যে অতর্কিত হামলা করে এই বাড়িঘরে ভাঙচুর লুটপাট করে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে এখানে দরজা বন্ধ করে দিয়ে এখানে তারা ঘরের মধ্যে মানুষকে মারার চেষ্টা করেছিল। এরকম একটা ঘৃণ্য কর্মকাণ্ড করার দুঃসাহস তারা দেখাচ্ছে, এর আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং এইখানে একটা বাড়ি লুটপাট হয়েছে, তার বাড়ি পুড়ায় দেওয়া হয়েছে, তার মোটরসাইকেল পোড়ানো হয়েছে, তার ঘরে যা যা ছিল সকল কিছু লুটপাট হয়েছে। তারপরেও যদি প্রশাসন নিশ্চুপ থাকে, রাত্রে এসে প্রশাসন ঘুরে গেছে, এইটাই বড় কথা নয়। বড় কথা হলো তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এইটা প্রশাসনের কাছে আমার দাবি। থানা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে, এখানে আজ থেকে 10 থেকে 12 বছর যাবত একটি মাদ্রাসা এবং ঈদগাহ মাঠকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলেছে এবং উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিদ্যমান আছে। বেশ কিছুদিন আগেও মারামারি ঘটনা ঘটেছে। এইভাবে স্থানীয়ভাবে বহুবার চেষ্টা করেছে, কিন্তু শুরু হয়নি। গতকাল কিছু সন্ত্রাসীরা জনৈক আতাউরের বাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এই ব্যাপারে আমরা রাত্রিতে যৌথ পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের সন্ত্রাসীদের 9 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি আশা রাখছি এই গ্রামে এবার শান্তি প্রতিষ্ঠিত হবে।